আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে ২০১৮ সালের একটা নিবন্ধন, কলেজ নিবন্ধনের লিখিত গণিত নিয়ে আমরা সমাধান করব। তো গণিতটি হচ্ছে কি √1 + sin θ প্লাস √1 + sin 2θ প্লাস √1 + sin 3θ। তো এটা ২০১৮ সালের একটা গণিত। এই গণিতটা আমরা সমাধান করব। তো এই গণিতের ক্ষেত্রে শুধু এক জায়গায় একটু সমাধান একটু ব্যতিক্রম। এই সাইন শুধু বের করে যদি রেখে দেন তাহলে এটার মার্ক আপনাকে নাও দিতে পারে। তো এটার মার্ক যদি নিতে চান তার জন্য আপনাকে একটু লাস্টের দিকে যাই একটা সূত্র যেটা ব্যতিক্রম সূত্র বা বিশেষ দ্রষ্টব্যের মধ্যে রয়েছে সেই সূত্রটি আপনাকে ফলো করতে হবে। তো প্রথমে ম্যানুয়াল ভাবে প্রথম অংশটাকে আপনারা দেখেছি এখানে কি করতে হয়েছে। তো এখান থেকে যে নরমাল প্রশ্ন যেটা আমি বলি যে আর তম পদ বের করতে হবে, এস এন বের করতে হবে। তারপর লাস্টেরটা কি করতে হবে ওটা আমি দেখতেছি যে এখানে তাহলে আর পদ কি হবে দেখুন আর পদ হবে এই দেখুন থিটা বৃদ্ধি পাচ্ছে 1 2 3 থিটা। তো এটাতে আর থিটা যদি দেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো কিভাবে ATR √1 + sin r থিটা। ওকে, তাহলে 1 এর পরিবর্তে আমরা কি জানি, এটা তো আপনার অনার্সের একটা স্টুডেন্ট, অবশ্যই আপনারা এই বিষয়টা অবগত যে 1 এর বিষয়ে আমরা কি জানি। দেখুন তো একটা বিষয় 1 এর বিষয়ে আমরা একটা সূত্র জানি, সেটা কি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার মানে 1। এই তাহলে 1 এর পরিবর্তেটা দিলাম। আর sin থিটা sin 2 থিটা, তো sin 2 থিটার মানে sin 2 থিটার সূত্রটা আমরা কি জানতাম, সেই সূত্রটা আপনাকে এখানে ফেলে দিতে হবে। তো এখানে আমরা sin 2 থিটার সূত্র জানি কি যে 2 sin r থিটা, মানে যেটা থিটা থাকবে এটাকে অর্ধেক করতে হবে। তাহলে এখানে r থিটা রয়েছে, সরি ধন্যবাদ একটু, যে এখানে r থিটা রয়েছে। তো sin থিটার পরিবর্তে আপনার এটা সূত্র, এটা r থিটা রয়েছে, তাহলে এই r থিটাকে আপনাকে কি করতে হবে, ওটাকে অর্ধেক করতে হবে। কিন্তু ওখানে আমরা সূত্র পড়ে এসেছি এভাবে sin 2 থিটা এইরকম ছিল, আমরা লিখতাম কি sin মানে কি এটার অর্ধেক করতাম, মানে কোনটা যেটা ছিল সেটা থিটা যেটা ছিল সেটাকে অর্ধেক করতে হবে। তাহলে ওর অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করতে হবে, এটা আমরা 2 দিয়ে ভাগ করতাম, তো 2 দিয়ে নিচে লিখতাম না, কারণ 2 দিয়ে ভাগ করলে হতো। ওকে, তো ওই জিনিসটা এখানে করতে হবে। তো এখানে তো আর মানে 2 তো কাটাকাটি করা যাচ্ছে না, এই জন্য আপনাদের এখানে লিখতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? তো এটা হলো সূত্র, ওই sin 2 থিটার সূত্র, এই sin 2 থিটার একটা সূত্র। এই সূত্রটা ভেঙে দিলে আপনি এখানে দেখুন ওই AB হোল স্কয়ার A + B হোল স্কয়ার সূত্র রয়েছে যে মনে করেন এটা A, তাহলে A স্কয়ার B স্কয়ার 2AB, হ্যাঁ, তাহলে এটা হোল স্কয়ারের সূত্র এসেছে। তো হোল স্কয়ার সূত্র বসে দিয়ে আমি 10 এর মানটা কি পেলাম দেখেন, 10 এর মান মানে r থিটার মানটা পেলাম এটা। তাহলে r এর মান আমরা একবার 1 একবার 2 একবার 3 এটা অফুরন্তভাবে n এর মান বসাবো, বসে SN এর মানটা বের করব। SN এর মানটা বের করব। তো SN এর মান আমরা কি T1 T2 T3 এটা বের করলাম শর্টকাটে। আমি মানে ওগুলো ঝামেলা নাই, ওগুলো আপনারা ইজিলি বুঝে যাবেন। কিন্তু এবার লাস্টের অংশে আসুন। তো লাস্টের অংশটুকু যদি আপনারা দেখেন একবার, তাহলে লাস্টের অংশটুকু আপনাকে একবার আমি দেখাই। লাস্টের অংশ কি যে এই যে T1 T2 T3 এই Tn এর মানটা আমরা বসে নিয়ে সাইনগুলোকে একদিকে করলাম, এটা সাইনের অংশ এটা কসের অংশ। কারণ আমরা এই ত্রিকোণমিতিক ধারার একটা সাইনের সূত্র আছে আর একটা কসের সূত্র আছে। তো সাইনের সূত্র কসের সূত্র ওইখানে কি ছিল আপনাদের দেখুন যে সাইন যদি আলফা প্লাস বিটা এইরকম থাকে, হ্যাঁ, এইরকম যদি থাকে তাহলে আমরা একটা সূত্র জানতাম। আর এখানে কিন্তু আলফা প্লাস বিটা নেই, শুধু আলফা আছে। মানে মনে করেন যে থিটার সাথে, আমি বিষয়টা বুঝাই আপনাকে একটু, যদি আমরা এইরকম থাকতো, আপনি একটা জিনিস দেখেন থিটা প্লাস তার সাথে আরও কিছু অংশ যদি থাকতো, মনে করেন যে 2π এরকম থাকতো, তাহলে একটা সূত্র যেটা আমরা পড়ে এসেছি নর্মালি। আর কিন্তু এখানে দেখুন, এখানে কিন্তু আপনার এই অংশটুকু নেই। আমি এই অংশটা কাটা দেই, এই অংশটুকু আপনার মনে করেন এখানে নেই, শুধু থিটার অংশটুকু এসেছে। তো এই ক্ষেত্রে একটা না ভিন্ন গণিত হবে। তো কোন গণিতটা হবে, মানে কোন সূত্রটা হবে, এটা আমি একটু আপনাকে উপরে গিয়ে দেখাচ্ছি যে কোন জায়গায় এই সূত্রটা আপনি খুঁজে পাবেন। এই বইটা যদি আপনার কাছে থাকে, নিবন্ধন এই বইটা, তাহলে আপনি যে কোনো অধ্যায় শুরু থেকে তার প্রয়োজনীয় সূত্রগুলিগুলো দেওয়া থাকে। আমি ছোট করে দেই তাহলে আপনারা ভালো বুঝবেন। সমস্যা এই যে দেখুন সূত্র, দুঃখিত, এই যে দেখুন সূত্র, এটা ছিল নর্মাল একটা সূত্র আমার, যদি ওই রকম থাকে আর কি, যেটা বললাম কীরকম যদি থাকে, যদি থিটা প্লাস থিটার সাথে আরও কিছু অংশ যদি থাকে, তাহলে অর্থাৎ আলফা প্লাস বিটার অংশ যদি থাকে, তাহলে আপনার এই অংশটুকু আপনার হবে।
কিন্তু এখানে তো ওটা নাই। তাহলে এই যে এখানে বলে দিচ্ছে যদি বিটা প্লাস আলফা হয়, শুধু আলফা যদি থাকে, তাহলে এই যে দেখুন কসের ক্ষেত্রে কস থিটা, কস টু থিটা, কস এন থিটা এরকমভাবে যদি থাকে, তাহলে এই জিনিসটাকে আমি তো জুম করে দেখাতে পারবো না। এই যে দেখুন তাহলে এখানে n+1 হবে, এই n-1 হবে না। যদি আপনি n-1 দিয়ে করে আসে ভাবেন যে গণিতটা আমি করছি 10 মার্ক পাই যাবো, তাহলে আপনি ভুলের স্বর্গে বসবাস করতেছেন। ওকে, তো এইবার আসে আমাদের গণিতের ক্ষেত্রে আসি, আমাদের গণিতটুকুর অংশ আসি। তো এখানে আমরা কি পেয়েছিলাম এবং কি মনে করেন যে করতে হবে আমাদের, ছোট করে নেই তাহলে খুঁজতে সুবিধা হবে, কারণ গণিতটা তো অনেক নিচে আছে। এইবার দেখুন তাহলে এখানে আমাদের থিটা রয়েছে, থিটার সাথে আর কিছু অংশ নেই, তাহলে এই যে n+1 হবে। এই অংশটুকু যদি না লিখতে চান না লিখবেন, এই অংশটুকু লিখবেন তা হবে। কিন্তু এখানে একটা কমন নিচে তো এক মানে করেন যে কম পাতা লাগানোর জন্য আর তাড়াতাড়ি একটা গণিত করে ফেলছে। তো আপনারা দেখুন এখানে এই যে সাইন, এটা সূত্রটা আমরা জানি, সূত্রটাকে আমি ভেঙে দেবো। সূত্রটা হচ্ছে কি যে n এর সাথে এই কোণের অন্তর, ওকে, কোণের অন্তর তার সাথে ডিভাইডেড 2, আর আগে থেকে একটা 2 ছিল এই জন্য 4। হ্যাঁ, আগে থেকে একটা 2 ছিল এই জন্য 4। তো এইরকম এটা একই, শুধু কসের ক্ষেত্রে শুধু ভিন্ন কি এই জায়গায় যে সাইন আছে এখানে সেটা কস হবে এবং n+1 থিটা হবে। এই যে দেখুন থিটা যদি কমন নেওয়া হয় n+1 হবে, n+1 এবং দেখুন এখানে যেটা এটা একই, তো এই অংশটুকু কমন নেওয়া হয়েছে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। এরকম অনেক ফ্রি ভিডিও পাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখেন।